হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হার্ডওয়্যার ইনসাইটের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা যে মাদারবোর্ডটি নিয়ে কাজ করব এটি আসুস A61M এ সিরিজের একটি মাদারবোর্ড। এটিতে মূলত যে প্রবলেম সেটি হচ্ছে প্রবলেমটা আরও আগে অন্য একটা প্রবলেম ছিল, অর্থাৎ এই মাদারবোর্ডটি অন্য এক জায়গা থেকে কাজ করানো হয়েছিল, হয়তো বা করতে পারেননি তিনি। পরবর্তীতে আমার এখানে আসছে, আমি এটার 12 ভোল্ট সেকশন শর্ট পেয়েছি, কোর আইসিটাও খারাপ ছিল। আমি 12 ভোল্ট সেকশনের শর্ট ঠিক করে কোর আইসি চেঞ্জ করে ঠিক করেছি এবং মসফেটে শর্ট ছিল। এরপরে যেটা দেখলাম যে অন্য সমস্যা ছিল এটা, সেটা হচ্ছে এই যে বায়োসের যে বিষয়টা, এখানে বায়োসটিও ছিল রং বায়োস। দেখেন, এটা বায়োজের ইস্যু কিনা আমি জানি না, তবে প্রথম দেখায় মনে হচ্ছে যে বায়োজের ইস্যু না। তো এটিতে হচ্ছে এখন কাজ করার পরে, অর্থাৎ এই শর্ট রিমুভ করার পরে হচ্ছে এটা প্রসেসর মাঝে মাঝে আসতো, অর্থাৎ প্রসেসর ডিটেক্ট করতো, কিন্তু র্যাম বিপ বিপ আওয়াজ দিত, অর্থাৎ র্যামটা ডিটেক্ট করতো না। র্যামের ভোল্টেজ কিন্তু ঠিক আছে। তো সিমটমটা তেমনই ছিল, বাট এখন একটু সিমটমটার পরিবর্তন হয়েছে। এখন কিন্তু কোর ভোল্টেজটাও দেখাচ্ছে না। তো যাই হোক, হয়তো বা এটা আমি একটু খুলে আমি আবার একটু নতুন করে আমি আপনাদের একটু আবার শুরু থেকে দেখাই। শুরু থেকে দেখালে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তার আগে আমি ফ্যানটা মোবাইলটা সেট করে নিয়েছি। র্যাম, প্রসেসর আমি এবার একটু পুনরায় লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ প্রথমে যে সিমটমটি ছিল আমি সেটি দেখার জন্য মূলত এটি করলাম। দেখেন, এটায় কিন্তু এখন সেই যে, অর্থাৎ আমি যে শর্ট রিমুভ করার পরে যে সিমটমটা মাদারবোর্ডে সেটাই দেখাবো। দেখেন, এটা কিন্তু অন9 একটা রিডিং এসে দাঁড়িয়ে থাকে। অন9 বিপ কিন্তু আওয়াজ দেয় না অনলাইনে, শুধু অনলাইন একটা রিডিং এসে দাঁড়িয়ে থাকে। রিস্টার্ট দিলে কিন্তু রিস্টার্ট নিচ্ছে, কিন্তু সেই অন9 এসে প্রথম স্টেপে হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে। তো যেহেতু অনলাইন প্রথম স্টেপে এসে দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে আমরা যেটা করব, একটু বায়োসটা আমরা যেটা করব, বায়োসটা রাইট করে দেখব যে আসলে এই সমস্যাটা সমাধান হয় কি না। তো ভিউয়ার্স, বায়োসের চিপটি কিন্তু খুব সাবধানতার সাথে খুলতে হবে। অনেক সময় খুলতে গিয়ে অনেকে কিন্তু এটার পিন ভেঙে ফেলেন, ভেঙে গিয়েছেও অনেকের, পরবর্তীতে নিয়ে এসেছেন আমার কাছে। তারপরে যেখানে সকেটটায় বসানো, সকেটটিও ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে বায়োস আপনি ভালোভাবে লাগালেন কিন্তু দেখা গেল যে বায়োসের যে লেগসগুলো কানেক্ট হলো না। এই জন্য সাবধানতার সাথে খুলতে হবে। তো ভিউয়ার্স,
আমরা এটি হচ্ছে 1.01 রিভার্সন, H61MA 1.01 রিভার্সন হচ্ছে এটা। এই মাদারবোর্ডটা এমনই একটা মাদারবোর্ড, আপনি যদি এর কাছাকাছি কোনো মডেলেরও যদি কোনো বায়োস এটার সাথে এটা রাইট করেন তাতেও কিন্তু কাজ হবে না, যেটা গিগাবাইট বা অন্য মাদারবোর্ডের ক্ষেত্রে হয়, যে একটু ব্যতিক্রম মডেল দিলেও কিন্তু কাজ হয়। বাট কিন্তু এটি কিন্তু তার সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ সেম রিভার্সন এবং সেম মডেল হতে হবে এবং এর অরিজিনাল বায়োস হতে হবে। এটি যদি কপি বায়োসটাও কিন্তু এটায় কাজ করতে চায় না, অর্থাৎ এর আগে আমিও এটা ট্রাই করে দেখেছি, এটা না অন্য বোর্ডে যেটা কপি, অর্থাৎ অনলাইনে আমাদের যে সাপোর্টের যে বায়োসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এটার কাজ করে না। আপনারা যেটা করতে পারেন, এটার অরিজিনাল কোনো মাদারবোর্ড থেকে এর অরিজিনাল বায়োসটা কপি করে রাখতে পারেন, তাতে করে আপনারা এটা দিয়ে কাজ চালাতে পারবেন, যেহেতু এটা অরিজিনাল বায়োসই দিতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, আর বায়োসটি সেট করে নিচ্ছি আমি। আর যারা আমার এখানে মাদারবোর্ড রিপেয়ারিংয়ে পাঠাতে চাচ্ছেন অবশ্যই আগে আমার সাথে যোগাযোগ করে নেবেন, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। যোগাযোগ না করে কেউ মাদারবোর্ড হুট করে পাঠিয়ে দেবেন না, অবশ্যই মাদারবোর্ডের প্রবলেমটা আমাকে জানাবেন, কারণ এমন না হয় যে আপনি যে মাদারবোর্ডটি পাঠালেন যার কুরিয়ার চার্জ এবং আমার সার্ভিস চার্জ দিয়ে মাদারবোর্ডটির দাম তার থেকেও কম, এরকম হলে অবশ্যই আমি আপনাদের পাঠাতে নিষেধ করি এবং নিষেধ করব। কাজেই কী মাদারবোর্ড কী প্রবলেম আগে আমার সাথে যোগাযোগ করে তারপর হচ্ছে পাঠিয়ে দিবেন, যোগাযোগ না করে কেউ মাদারবোর্ড পাঠাবেন না। অনেকে এমন মাদারবোর্ড পাঠান যেগুলো আসলে টোটালি ঠিক হয় না, যার চিপ সেটিং নষ্ট, অর্থাৎ গ্রাফিক্স নষ্ট, এরকম মাদারবোর্ড পাঠাবেন না। তো ভিউয়ার্স, এটা হচ্ছে পিনটায় হয়তো কোনো ঝামেলা আছে, পিনটা একটু বাঁকা, অর্থাৎ এই বায়োস চিপটিও খুলতে গিয়ে পিনটি বেঁকে গিয়েছে, যার কারণে কিন্তু আমার মেশিনে এটি কিন্তু ভালোভাবে সেট হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু রাইট হচ্ছে, রাইট হয়ে গেলে আমরা হচ্ছে এটা তারপরে চেকিং দিব, ততক্ষণে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি শেয়ার করলে অন্য অনেকেই ভিডিওটি দেখতে পারবে, তাদের হয়তো অনেক উপকার হতে পারে। তো আশা করি আমার ভিডিও থেকে আপনি কিছুটা হলে আপনারা শিখতে পারবেন। অনেক টেকনিশিয়ান ভাইরা যারা হচ্ছে কাজ করেন বিভিন্ন জেলা উপজেলায়, তারা আমার ভিডিও রেগুলার দেখেন এবং তারা অবশ্যই ইতিবাচক মন্তব্য করেন এবং আমার কাজের অনেক প্রশংসাও করে থাকেন। হয়তো আমার ভিডিও দ্বারা তাদের কাজের সমাধান এসেছে বিধায় আমাকে তারা প্রশংসা করেছেন এবং অনেকে আমার সাথে দেখা করতে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে। তো ভিউয়ার্স, আমরা বায়োসটি সেট করে নিয়েছি, রাইট করা হয়ে গেছে। এবার
এটা একটু ডিস্টার্ব করছে আমার পাওয়ার সাপ্লাইটা হয়তোবা, যার কারণে এটা আমি একটু খুলে তারপরে আবার আমি পুনরায় পাওয়ারটা দিয়ে দেখাচ্ছি। তো প্রসেসরটা একটু খুলে আমি সমস্যা থাকতে পারে, যেহেতু পুনরায় বায়োসটি রাইট করা, সেক্ষেত্রে সব কিছু পুনরায় আবার খুলে সেট করে নিলে বিষয়টা ভালো হয়। তো এবার কিন্তু ঠিক আছে, প্রসেসরটা খোলার পরে কিন্তু ঠিক আছে, প্রসেসরটি ভালোভাবে হয়তো সেট ছিল না যার কারণে। এবার দেখেন ভিউয়ার্স, এবার কিন্তু সুন্দর রিডিং চলে আসছে এবং র্যাম লাগানো, হ্যাঁ ডিসপ্লেও কিন্তু চলে আসছে। দেখেন আমার ভিডিওগুলো টোটালি কোনো কাট করা হয়নি, কোনো এডিট করাও হয় না। আমি আমার দোকানে হয়তো অনেক নয়েজ থাকে, কাস্টমার থাকে, যার কারণে আমি আসলে বাসায় এসে ভয়েসটা এডিট করি কেবলমাত্র। এছাড়া ভিডিওর কোথাও কিন্তু কোনো কাটা বা কোনো এডিট করা নেই। টোটালি যতটা একেবারে ফুল র ভিডিও আমরা আপনাদের সামনে যেটাই হয়েছে সেটাই কেবলমাত্র আপলোড করেছি, যার কারণে আমি আশা করি যে হচ্ছে আমার ভিডিওর দ্বারা আপনাদের উপকার হবে। তো দেখেন এবার কিন্তু প্রথম চান্সেই ডিসপ্লে চলে আসছে। আর যদি এরকম হয় যে প্রথম একবার আসে না, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, বায়োসটা হচ্ছে অর্থাৎ আগে ব্যাটারিটা লাগিয়ে একবার সেভ করে নেবেন বায়োসটা, সিমোস ব্যাটারিটা লাগিয়ে বায়োসটি সেভ করে নিলে দেখবেন যে পরবর্তীতে এটা ঠিকঠাক প্রতিবারই কন্টিনিউ আসবে। যে ভিউয়ার্স, আসলে বায়োজের একটা ইস্যুর কারণে অনেক কেন্দ্রিক প্রবলেম দেখাতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আবারও রিকোয়েস্ট লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকবেন, হার্ডওয়্যার ইনসাইডের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।